আসহাবে কাহাফের ঘটনা কি আপনারা জানেন না? গুহার মধ্যে যে যুবকরা ছিল 7 জন, সঙ্গে ছিল কুকুর। আল্লাহু আকবার। তার দেশ পুরা শিরকে ভরপুর। দাকিয়ানুস তার দেশের রাজা, যে শিরিক না করে তাদেরকে ডেকে ডেকে জোর করে শিরিক করায়, মূর্তি পূজা করায়, অগ্নি পূজা করায়। যদি কেউ না করে তাকে পাথর মেরে হত্যা করে। তো ওই যুবকরা কি করছে? হায়াতটারে কাজে লাগাইছে। তাহলে কথা এদিকে যাই, এইদিকে যেদিকে আল্লাহ নেয়, ঠিক নেই? লম্বা হয়ে যাবো, এই জন্য ডরাইতো হুজুর আয়া পর। আমার মেয়েরা তো দাকিয়ানুস এর মন্ত্রিসভার কিছু সদস্যের সন্তান। ওরা দুনিয়ার একটু পাঙ্কু টাইপের সন্তান। বাবা মন্ত্রী, বাবা মিনিস্টার, দামি দামি পোশাক পরে, কিন্তু তাদের অন্তরে ছিল একটু ঈমানের নূর। আল্লাহু আকবার। কি ছিল? ঈমানের নূর। বাদশা জানতে পেরেছে অমুক উজিরের সন্তান, অমুক উজিরের সন্তান, তারা অগ্নি পূজা করে না, মূর্তি পূজা করে না। বাচ্চা রাগান্বিত হইয়া ওদেরকে ডাকছে, ডেকে কয়, যুবকরা, আমি দাকিয়ানুসকে তোমরা চেনো না? গোটা দেশ, গোটা রোম সম্রাট, গোটা রোম আমার কথা মানে। তারা পূজা করে, যারা পূজা করে, যারা মূর্তির পূজা, অগ্নি পূজা করে, আমি তাদেরকে পুরস্কৃত করি। আর যারা পূজা না করে তাদেরকে আমি পাথর মেরে হত্যা করি। তোমরা আমার মন্ত্রী পরিষদের আওলাদ, মন্ত্রী পরিষদের সন্তান। আমি তোমাদেরকে বলবো তোমরা মূর্তি পূজা করো। এই 7 যুবক চিন্তা করলেন, আমরা যদি এই দাকিয়ানুসের কথায় মূর্তির পূজা করি, কি জবাব দেব আল্লাহর কাছে? কি জবাব দিব কোরআন মৃত্যুর পর? সুতরাং বাদশার কথায় আমরা মূর্তি পূজা করতে পারি না। আসমান জমিন মালিক আল্লাহরে বেজার করতে পারি না। সুবহানাল্লাহ। বাদশা তাদেরকে ডেকে কয়, ব্যাপার কি? তোমরা কি মূর্তি পূজা করবে নাকি করবে না? সন্তানগুলো ভাবলেন। বাদশা যখন ডাক দিয়ে জিজ্ঞেস করছে, তাইলে যদি আমরা অস্বীকার করি কোনো আযাব নেমে আসতে পারে, শাস্তি আসতে পারে। শাস্তি আসলে আসুক, আমরা মূর্তি পূজা করব না। আল্লাহু আকবার। আমরা ঈমান এনেছি কার উপর? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। যত ঝড় তুফান আসুক না কেন, আমরা আল্লাহর দ্বীনের রশি, ঈমানের রশি ছাড়বো না। সুবহানাল্লাহ। যুবকরা জানিয়ে দেয়, হ্যাঁ বাদশা, ঠিক আছে, পুরা রোম রাজ্য যদি আপনার গোলামি করে, আমরা আপনার গোলাম নই, আমরা আল্লাহর গোলাম। বাদশা, আপনার সব হুকুম মানতে পারি, কিন্তু আল্লাহর দেওয়া এই নাক আর কপালটারে আল্লাহর কুদরতি পাও ছাড়া কারো কাছে নত করতে জানি না। সুবহানাল্লাহ। বাদশা দেখলো যে সন্তানগুলো তো কলেমা পড়বে না, কলেমা ছাড়বে না, ওরা তো মূর্তি পূজা করবে না, আগুনের পূজা করবে না। আল্লাহু আকবার কোন। এবার বাদশা কি কয়, শোনো, অন্যরা হলে এতক্ষণ পাথর মারা শুরু করতাম। তোমরা যেহেতু আমার মন্ত্রী পরিষদের অনেকের সন্তান, তাই তোমাদেরকে আমি ভাবার জন্য, চিন্তা করার জন্য একটু সময় দিছি। তোমরা চিন্তা করে দেখো, আমি কিন্তু আবার তোমাদেরকে ডাকবো। যদি মূর্তি পূজা করতে অস্বীকার করো, তোমাদের উপর কিন্তু ওই আযাব চলে আসবে, আমার শাস্তি চলে আসবে, পাথর মারা, হত্যা করার বিধান চলে আসবে। একটু ভেবে চিন্তে জবাব দিও, এখন মুখে মুখে কথা বলো না। যাও, একটু সময় দিলাম। যুবকরা বাহিরে গিয়ে পরামর্শ করছে। পরামর্শ করে কয়, না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? সুতরাং আমরা কার হুকুম মানবো না। 7 বন্ধু পরামর্শ করলেন, তার হুকুম যদি না মানি, বাদশা তো আমাদের উপর জুলুম করবে। ছেলেগুলা কয়, শোনো, প্রয়োজনে রাজ্যটা ছেড়ে অন্য রাজ্যে চলে যাব, দেশ ছেড়ে পলায়ন করব, তবু আমরা কলেমা ছাড়বো না। পুরা রাজ্যটা বাদশা দাকিয়ানুসের অধীনের মধ্যে গোলামি করতেছে,
আমরা গোলামি করব না। আর 7 জন যুবক যখন রওনা দিল, এই 7-এর ভিতরে একজন ছিল একজন কৃষক। যখন তারা পাহাড়ের দিকে যাইতেছে, কোথায় আশ্রয় নেওয়া যায়, পলায়ন করা যায়, কৃষকে বলতেছে, শোনো, আমি কৃষি কাজ করি, পাহাড়ের পাদদেশে কাজ করি। এই পাহাড়ের উপরে এমন একটা গর্ত আছে, অত্যন্ত চমৎকার সুন্দর। চলো ওই গর্তের ভিতরে আমরা আশ্রয় নেই, কারণ এখানে সাধারণত মানুষ যাতায়াত করে না, বড় নিরাপদ জায়গা। সুবহানাল্লাহ। তারাও ছুটলেন। টাকা থেকে একজন একটা কুকুর তাদের সঙ্গেই রওনা দিয়েছে। যুবকরা কয়, কুকুর যদি সঙ্গে যায় ঝামেলা বেড়ে যাবে, কারণ কুকুর যখন কোনো মাখলুক দেখবে হইচই করবে, ভাববে নিশ্চয়ই এখানে কোনো মানুষ আছে, সুতরাং কুকুরটাকে সঙ্গে নেওয়া যাবে না। ওই কুকুরটাও কৃষকের ছিল, মালিকের ছিল। তিনি যখন কুকুরকে বারবার তাড়া দেয়, আমাদের সঙ্গে আইসো না, তখন কুকুরটার জবানটা আমার আল্লাহ খুলে দিয়েছে। কুকুর ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর গোলাম, তোমরা আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, তোমরা যেই রাজ্যে বসবাস করতে রাজি হও না, একজন জালিম বাদশার রাজ্যে, আমিও এই রাজ্যে বসবাস করতে চাই না। হে আল্লাহর বান্দা, আমাকে তাড়িয়ে দিও না। তোমরা যেখানে অবস্থান করো, আমি আল্লাহর একটা চতুষ্পদ মাখলুক, আমি নাপাক একটা জন্তু কুকুর, আমি তোমাদের খেদমত করব, তোমাদেরকে পাহারা দিব। সুবহানাল্লাহ। আমার দ্বারা তোমাদের ক্ষতি হবে না, বরঞ্চ আমি তোমাদের পাহারার দায়িত্ব আমি নিয়োজিত থাকব, আমাকে তাড়িয়ে দিও না। তখন 7 যুবকের ঈমান আরো বেড়ে গেল যে আমরা আল্লাহর ঈমানকে রক্ষা করার জন্য জালিমের রাজ্য ছেড়ে যাচ্ছি। আর কুকুরের জবান আল্লাহ খুলে দিছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব। কোনো সন্দেহ নাই, আল্লাহর সাহায্য আসবেই আসবে। আল্লাহু আকবার। 7 যুবক চলে গেছে গুহার মধ্যে ঢুকে পড়েছে। গুহায় গিয়ে আগে 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে আল্লাহর কাছে হাত উঠে বলেন, রব্বানা আতিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে, রব্বানা তাকাব্বাল মিল্লাদুনকা রাহমা, হে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, তোমার রহমতের মধ্যে শামিল করো। আল্লাহ তোমার দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা জালিমের ভয়ে আশ্রয় নিয়েছি, আমরা এই জালিমের হাত থেকে তোমার কাছে আশ্রয় চাই। এইভাবে 7 বন্ধু যখন ওখানে অবস্থান করতেছে, তাদের মধ্যে একটা তামলিখা নামে একজন যুবক ছিল, যেই যুবকটা মাঝে মধ্যে রূপ পরিবর্তন করতে পারতো, এমন ভাবে পোশাক পরতো তাকে চিনাই যায় না। আল্লাহু আকবার। তামলিকা বলতেছে, বন্ধুরা ভয় পাইও না। কই কেন? আরে আমি তো এমন ভাবে পোশাক পরবো, আমি যে তামলিকা এটা কেউ চিনবে না, তাইলে আমি হাট বাজার করতে সহজ হইব। টাকা পয়সা যেহেতু নিয়ে এসো, স্বর্ণ মুদ্রা আমারে দাও, ফিদা লেগে গেছে, আমি বাজারে যাই, বাজারে গিয়ে কিছু খাবার টাবার নিয়ে আসি। এখন বাজারে গিয়ে খানা আনে, বাজারে গিয়ে দেখে রাজ্যের মধ্যে একটা নাড়া পড়ে গেছে। বাদশা 7 যুবককে খুঁজতেছে, তাদের বাবাকে মাকে নিয়ে পর্যন্ত জিজ্ঞেস করছে, তোমাদের সন্তান কোথায়? বলে জানি না, কোথায় হারিয়ে গেছে। তোমাদেরকে এরকম ভাবে তন্ন তন্ন করে খুঁজতেছে। এই খবর পায়া বাজার থেকে খবর সংগ্রহ করে বাজার করে আসছে। আয়সাকে দোস্তরা খবর পাইছ, কয় কি কই ডাকিয়ানুস তো আমাদেরকে এরকম ভাবে খুঁজতেছে, পাইলে কিন্তু ছাড়বে না, অবস্থা খারাপ। আমাদের মা বাবাকেও জিজ্ঞাসাবাদ করতেছে। আমি বাজারে গোপন ভাবে তথ্য নিয়ে আসলাম, সুতরাং খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। ও যুবকেরা, ও বাবারা, ও মুসলমানেরা, আরে আগেকার মানুষগুলা ঈমান বাঁচানোর জন্য দেশ ছাড়ছে, পরিবার ছাড়ছে, মানুষের বসবাসের জায়গা চাইরা তারা গিয়া গুহায় আশ্রয় নিছে। আর এখনকার মুসলমান ঈমান নষ্ট করার জন্য মাজারে ঘুরে, বাজারে ঘুরে, হাটে ঘুরে, বন্ড পীরের কাছে ঘুরে, সুলেমান তার দরবারে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আগেকার ভাই আমার আল্লাহু আকবার, আমার সময় কম, আমি তাড়াহুড়া করতেছি, টাইম কম। বয়েল একটা এসে গেছে এমন লম্বা, এটা 2 ঘন্টা হইলে কিছু করা যায়। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এইবার তামলিকা যখন বাজারে নিয়ে গেল, খাওয়া দাওয়া করে
এই যুবকেরা আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমাদের কারণে মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, আমরা তো তোমাকে বিশ্বাস করে তোমার উপর ঈমান আনার কারণে পলায়ন করছি। আল্লাহ মা ছাড়ছি, বাবা ছাড়ছি, বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, আল্লাহ দেশ ছাড়ছি, তোমারে ছাড়তে চাই না, তোমার দয়ার মধ্যে আমাদেরকে আশ্রয় দাও। জোরে সোরে একবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান বছরের জন্য, ঈমান বছরের জন্য দুঃখ লাগে যখন দেখি মুসলমানরা ঈমানদারি বিকায়া দেয়, ল্যাংটার বেলা দিয়া মাজারের সেজদা দেয়, তখন কলিজারা ছিঁড়ে যায়। মুসলমান তুই নিজেরে নিজে চিনলি না। আল্লাহর কাছে সাহায্য চাইলাম, সিলেট মাজারে গিয়া কুমিরকে খানা দেয়, আবার কি শয়তানের দল নিজের বাচ্চার মাথায় হাতের পানি দেয়, আবার কুমিরের মাথায় পানি দেয়, বলে কুমির আমার সন্তানের রক্ষা করব। যায় মুসলমানের সন্তান হইয়া আর ঘরে ফিরে মুশরিক হইয়া, গণাগণ ঠিক না ঠিক? মুসলমান আজ ঈমান বিসর্জন দেয়। আগেকার ঈমানদাররা দুনিয়া বিসর্জন দিছে, ঈমান বিসর্জন দেয় নাই। আমার ভাইরা বাবারা বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, কান্নাকাটি করছে। আমার আল্লাহ কয়, যুবকেরা রে, আমার জন্য মা ছাড়ছ, আমার জন্য বাবা ছাড়ছ, দেশ ছাড়ছ, সমাজ ছাড়ছ, মনে করিস না তোরা 7 জন আর কুকুর শুধু তোদের সঙ্গে আছে, আমি আল্লাহ তোদের সঙ্গে আছি। যুবকের ঘুম পড়ে দিছে কে? লম্বা ঘটনা শর্ট করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি। যুবকদেরকে কে ঘুম পড়াইছে? আল্লাহ। জানেননি কয়দিন ঘুমাইছে? এক টানা 309 বছর ঘুমাইছে। এক টানা 309 বছর ঘুমাইছে। যুবকদের খবর নাই। আরামের ঘুম, শান্তির ঘুম। মুফাসসিরে কেরাম লেখেন, এমন ঘুম আল্লাহ পড়াইছে, একটানা অনেকক্ষণ শুয়ে থাকলে হাতটা ব্যথা করবে। ফেরেশতাদেরকে দিয়ে ডিউটি করাইছে। ফেরেশতারা রে, আমার বান্দারা ঘুমাইছে, ঘুম যেন না ভাঙ্গে। যখন দেখবা অনেকক্ষণ একভাবে শুয়ে রইছে, আরেকভাবে তোমরা নাড়িয়া চাড়িয়া আমার বান্দাদেরকে কোনো কষ্ট যেন না হয় আরামের ব্যবস্থা তোমরা করে দিবি। আল্লাহ পাক সূর্যকে হুকুম করে, সূর্য এখানে আমার বান্দারা ঘুমাইছে, তুমি যদি গুহার মুখের উপর দিয়া যাও, আমার বান্দাদের গায়ের মধ্যে তাপ লাগবে রে সূর্য, দক্ষিণমুখী হয়ে যাও। আল্লাহ। আবার কখনো কখনো বলে উত্তরমুখী হয়ে যাও। সূর্য মানুষের ঠিক মাথার উপর দিয়া কম যায়, হয় দক্ষিণ দিক দিয়া যায়, নতুবা উত্তর দিক দিয়া যায়। ঠিক না ঠিক? আমার আল্লাহ ওই মানুষগুলার এইভাবে হেফাজত করছে। 309 বছর একটানা ঘুমাইয়া যখন ঘুম ভাঙছে, সকলের ঘুম ভাঙছে, ঘুমটা ভাঙাইছে কে? ঘুম ভাঙার পর এক বন্ধু আরেক বন্ধুরে বলে, কতক্ষণ ঘুমাইলা? কয়, মনে হয় একদিন পুরাই ঘুমাইছি। আরেকজন কয়, না একদিন না, মনে হয় একটু কম ঘুমাইছি। আরেকজন কয়, না মনে হয় একদিনের বেশি ঘুমাইছি। ঠিক কতক্ষণ ঘুমাইছি কেউ বলতে পারে না। এইবার বন্ধুরা বলে, শোনো, একদিন ঘুমাইছি, আধা দিন ঘুমাইছি, একদিনের বেশি ঘুমাইছি, ওই চিন্তা করার দরকার নাই, পেটের মধ্যে ক্ষুধা, বাজারে যাও। আল্লাহু আকবার। তামলিকা কয়, বাজারের দায়িত্ব তো আমার কান্দে, যাই বাজারে যাই, এলাকার খোঁজ খবর নিয়ে আসি, আমাদের দেশের আমাদের অবস্থানটা কি একটু তথ্য নিয়ে আসি। এইবার সুরত পাল্টায়া জামা কাপড় বইরা গেছে বাজারে। বাজারে যাই আগের দিনের স্বর্ণ মুদ্রাগুলা তাদের সঙ্গে আছে, গিয়া দেখে বাজারটা মানে কেমন দেখা যায়। কারণ কি রে, আমি একদিন আগে বাজার করলাম, এই বাজারটা কেমন ছিল, আজকে জানি বাজারটা কেমন হয়ে গেছে, না জানি বলে আমি অন্য শহরে চলে আসছি। যেরকম আল্লাহু আকবার। আসলে অন্য শহরে যাই নাই, বাজারটা জানি কেমন। তামলিকার মনের মধ্যে ভয়, কোন এক লাগা জানি আইসা গেলাম, রাস্তা তো ঠিকই আসলাম, কিন্তু এমনটা হইলো কেন? মানুষগুলা যেন কেমন, মানুষগুলার মধ্যে ইমানদার দেখা যায়, নবীর সুন্নাত দেখা যায়, সালাম কালাম দেখা যায়, ভদ্রতা দেখা যায়, নম্রতা দেখা যায়, সভ্যতা দেখা যায়। আল্লাহু আকবার। ব্যাপার কি, কোন নতুন শহরে আমি আসলাম,
বড় চিন্তায় পড়ে গেছে। যাকে আমি সদাই করে তাড়াতাড়ি চলে যাই। এইবার খবর নিবে দূরের কথা, নিজের মধ্যে ভয় জায়গা গেছে। রাজ্যের খবর লওয়ার দরকার নাই, রাজ্য কেমন জানি উলুট ফালুট দেখা যায়। আসলে ঘটনা হলো 309 বছর ঘুমাইছে, খবর নাই। 309 বছরে দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। সে তো মনে করছে একদিন মাত্র ঘুমাইছি। এটাই হলো ভুল বুঝার কারণ। কথা কোন ঠিক না ঠিক? এখন ভয় পায়া কয় দরকার নাই আমার কোনো কিছু জানার, আমি বাজার করে চলে যাই। দোকানরে কয় আমার এই মালগুলা দাও। দোকানদার দিছে, যখন নাকি দিরহাম তার হাতে দিছে, দোকানদার কয় এটা কি দিলে? কয় টাকা দিলাম। ওইটা কি? এটা কাগজ। এই এটা চলেনি। ঘটনা কি? চলে না কেন? আমি এই পয়সা দিয়ে সবসময় বাজার করি, তুমি চলে না। কবে বাজার করছ? পাশের দোকানদারে ডাকছে, এই যুবক করতে খাইছে। কই কি লেগা? কই দেখেন কি জানি একটা দিয়া, এটা দিয়া বাজার করতে চায়, এটা দিয়া বাজার চলে। যুবক ঘটনা কি? সব পাল্টাইয়া গেল, পয়সাও কি পাল্টাইয়া গেছে? যুবক তো জানে না 309 বছর। আল্লাহু আকবার। এত জানি একদিন পরে বাজার হইলাম, কালকে শনিবারে বাজার করলাম, আজ রবিবার। হ্যাঁ কয় কি? সব লোক একসাথে হয়ে গেছে। বুড়া মানুষ দুটা একা খারাপ। হ্যাঁ লোক তর্ক করিস না। কই কেন? কই পয়সা তো আজকের না, এটা 300 বছর আগের পয়সা। আমি চিনি তো, আমরা যারা স্বাধীনতার আগের তারা দেখছি না পয়সা 1 পয়সা 2 পয়সা হওয়া পয়সা হুরুক্কে পয়সা ওনার বলার নিয়ে করতে কইব। তুই এখন বাসা বলতে লোকেরা বলতেছে খারাপ, এই পয়সা তো আগে দিন আসছিল। এই মেয়াতে বিবিসা কথা কয় না। কয় কি? কই নিশ্চয়ই মাটি কইরা মনে কোনো একটা ধন ভান্ডার পাইছ। আর না এই পয়সা তুমি কই পাইতা? কই না ধন ভান্ডার না, পকেট থেকে বাইর করছি। কই না পকেট থেকে বাইর করো না, এটা অসল হয়ে গেছে। সত্য কথা কও, এই পয়সা কই পাইছ? কয় এর তারে বান্দার রাজার কাছে লই আসা। নিশ্চয় কোনো ধন ভান্ডার পাইছে। কয় খোদার কসম আমি কোনো ধন ভান্ডার পাই না। আসলে ঘটনা এটা আমারই পয়সা, আমার রুজির পয়সা, আমার বাপ্পার পয়সা। এগুলো তো আমি নিয়ে এসি বাজার করতে। আমি কালকে তো বাজার করছি। মিশা আলতা কইস না, এটা বহুয়া কিতাব বন্ধ হয়ে গেছে। পরে খোঁজ লইয়া দে 300 বছর আগে এগুলির প্রচলন শেষ হইয়া গেছে। আল্লাহু আকবার জোরে বল না। লয়ে গেছে বাদশার কাছে। বাসার কাছে নিয়ে দে। বাসা তো বালা আকারে সালাম কালাম মুসাবা। কই কি রে? এটা তো আগের দানা, এটা দিয়ে কোনটা জানি। মনে করছে হাসিনার কাছে নিছে। মধ্যে হাসিনা দাও, আমাদের আরেকটা। এটা আবার কোনটা? আরেকটা দেখা সালাম কালাম করছে। কই বাবা তুমি সত্য করে কও তোমার জীবনের কাহিনী। কই বাসা আমার নাম তো এই, আমরা অমুক কেন আসিলাম, অমুকের ডরে আমরা বলাইছিলাম। কই সর্বনাশ, তোমরা আল্লাহর প্রিয় বান্দা। বাদশা হুকুম দিলেন, ও 2 জন মন্ত্রী তাদের সঙ্গে যাও, এদের উপর জুলুম করো না, বিরক্ত করো না। আমিও তো দাকিয়ানুসের জীবনের ঘটনা ইতিহাসে আমরা পাইছি। জালিম ছিল, জালিম। ওই জালিমের বয়ে বাচ্চাগুলা পলাইছে। হ্যাঁ বইয়ে পাও না, জালিম যে বই লাগেছে 7টা যুবকের নাম বিভিন্ন জায়গায় পাথরের মধ্যে লেগে গেছে। এখন পাইলে ধরবা, মনে হয় ওই সন্তানগুলো এগুলি আল্লাহর কোন কুদরতে আল্লাহ হেফাজত করছে। তাদেরকে বিরক্ত করো না, খবর নাও। এইবার 2 জন লইয়া রওনা দিছে গুহার দিকে। আর গুহার মধ্যে বন্ধুরা কান্নাকাটি কইরা কয়, আমার বন্ধু অন্য সময় বাজারে গেলে 1 ঘন্টার মধ্যে ফিরে আসে, আজকে 12-13 ঘন্টা হইল এখনো ফিরে আসে নাই। না জানি বন্ধুটা ধরা পড়ে গেছে। যদি বন্ধু ধরা পড়ে যায়, বাদশা আমাদের তথ্য পেয়ে যাবে, আমাদেরকেও হত্যা করবে। আল্লাহর কাছে হাত তুলে কান্দে, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো রক্ষাকারী নাই, তুমি ছাড়া আশ্রয়দাতা নাই। আমার বন্ধুরও হেফাজত করো, আমাদেরকেও হেফাজত করো। কারণ এরা তো গর্তের ভিতর থেকে জানে না যে 309 বছর অতিক্রম হইয়া গেছে। এবার বন্ধু যখন 2 জন লোক নিয়ে উজির নিয়ে গেছে, উজির করে কয় আপনারা দাঁড়ান, আমি ভিতরে ঢুকতে আসি। আমার বন্ধুরা আমরা করে দেখলে ভয় ভাইব। গিয়ে কই কিরে কয়দিন ঘুমাইছ? কই 1 দিন। কই মিশা কথা কইস না, 300 বছর ঘুমাইছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। ও ঘটনা কি? পুরা ঘটনা শোনাইলো। শোনাইবার পরে কয় জানোস? কই কি? কই দাকিয়ানুস তো নাই, ওই জালিম নাই, কিন্তু জানো এখনের যে রাজা, হি ইজ এ মুসলিম, সে একজন মুসলিম। সুবহানাল্লাহ। রাজ্যের মানুষগুলো
যুবকগুলা নেককার ইমানদার, আল্লাহ পরিবর্তন করে দিছে। কই কি কস? স্বপ্ন থেকে উঠলাম নি, খবর নাই দে বেটা, 900 বছর ঘুমাইছ, আইতাছে লোক, ডরাইস না। দুইজন আইছে, এই যখন ঘটনা শুনছে এরা কয় আল্লাহু আকবার। এখন ভাষা কয় অগর লইও, অগর আমি সসম্মান আমার দেশও রাখবো। এরা কয় না দোস্ত, 900 বছর আল্লাহ যেন রাখছে, এই জায়গা চাইলে আর কোথাও যাব না। আবার আল্লাহ 900 বছর, আবার আল্লাহ 900 বছর আমাদেরকে যেখানে রাখছে এই জায়গা চাইলার কোথাও যাবো না রে যুবক, তোমরা চলে যাও মন্ত্রী, আমরা যাবো না। আয় আল্লাহ কি কুদরত শুনাইলা আমাদেরকে নাকি 900 বছর ঘুম পাড়াইছ। আল্লাহ তোমার কাছে যখন আশ্রয় চেয়েছি পূর্ণাঙ্গ আশ্রয় তুমি দিয়েছ, আমরা এখান থেকে বের হব না, বাকিটা জীবন তুমি এখানেই থাকার সুযোগ করে দাও। আল্লাহু আকবার। যুবকেরা খানা দানা করে আবারও ঘুমাইছে। আমার আল্লাহ ওই ঘুমের মধ্যে মৃত্যু নামক বস্তুটা দিয়ে দিছে। দুনিয়া আবার যে শিখাইছে কবরে যখন যাও হাসরে আল্লাহ কেমনে উড়াইবে, কেমনে জিন্দা করবে। আসহাবে কাহাফের ঘটনা থেকে জেনে নাও যে আল্লাহ একটা মানুষকে এক ঘুমে 900 বছর ঘুম পাড়াইয়া 903 বছর পরে 309 বছর পরে 309 বছর ঘুম পাড়াইয়া 309 বছর পরে যে আল্লাহ জাগাইতে পারে, হাসরের ময়দানেও সে আল্লাহ কবর থেকে মানুষ উঠাইতে পারে নাকি পারে না? এইবার বাদশার কাছে খবর গেছে, বাদশা গো খবর ল, গিয়ে দেখে সবগুলো মরে গেছে। ডাক দিয়া কই বাদশা গো, আপনার রাজ্যের মধ্যে ইস্পাত কঠিন নয়, 4 জন যুবক ইমানদার ছিল, ওই যুবকগুলা মারা গেছে, কুকুরটাও মারা গেছে। আল্লাহু আকবার। এবার বাদশা কয় ও মন্ত্রী পরিষদ শোনো, এই যুবকরা আল্লাহর প্রিয় বড় সম্মানিত, ওদেরকে কবরে আমি কবরস্থ করব না। কয় কি করবেন? বলে স্বর্ণের বাক্স বানাইয়া ইতিহাসের জন্য তাদেরকে স্বর্ণের বাক্সে জায়গা দিব। সুবহানাল্লাহ। বানাও, তাদের জন্য 7টা স্বর্ণের বাক্স বানাও, আর কুকুরের জন্য একটা স্বর্ণের বাক্স বানাও। বাদশা হুকুম দিয়া রাত্রে ঘুমাইছে। যুবকেরা 7 জন আল্লাহু আকবার জান্নাতি পোশাক পরে বাদশা স্বপ্নে দেখতেছে 7টা যুবক জান্নাতি পোশাক পরে বাদশার সামনে দাঁড়ায় রয়েছে। আটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইবার বাদশা বলে তোমরা কারা গো? বলে আমি না কত করলো কথা বলছি, আমি তামলিকা। বলে হ্যাঁ গা, এই 6 জন আমাদের বন্ধু। ওই যে কুকুরটা পড়ে আছে আপনি দেখছেন নি গো? বাদশা কই দেখছি। ও বাদশা, আপনি কি জানেন না মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ মাটি দিয়ে আমাদের বানাইছে, মাটির ঘরেই শোয়াইবে, আবার হাসরের ময়দানে মাটির ঘর থেকে উঠাবে গো বাদশা। বাদশা, আপনি আমাদের সম্মান করার জন্য, আমাদেরকে ইজ্জত করার জন্য আপনি আমাদের জন্য স্বর্ণের বাক্স বানাইয়া ওখানে আমাদের রাখেন না। ও বাদশা, আপনার কাছে একটা আবদার করব, আমাদের গুহার ভিতরে কেউ যদি ঢুকতে না পারে ওই গুহার মুখটা একটু আপনি আটকাইয়া দেন, আমাদের দাফন করার দরকার নাই। আমরা এই গুহার থেকে হাসরের ময়দানে আল্লাহর কাছে উঠবো। আমরা গুহা থেকে হাসরের ময়দানে আল্লাহর কাছে উঠবো, বলবো আল্লাহ মা ছেড়েছি, বাবা ছেড়েছি, সমাজ ছেড়েছি, দেশ ছেড়েছি, আল্লাহ তোমার ছাড়ি নাই। আয় আল্লাহ, আমরা যেখানে তুমি আমাদের কুদরত দিয়া ঘুম পড়াইছিলা ওখানেই আমরা জীবনের শেষ ঘুমটা ঘুমাইছি। আমরা দুনিয়ার কবরের মধ্যে শুই নাই, তোমার আশ্রয়স্থল ওই গুহাকে কবর বানাইয়া কিয়ামত পর্যন্ত বাকিটা জীবন ওইখানে আমি কাটাই আসছি। আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। বাদশা গো, যদি দয়া হয় মুখটা আটকায়া দাও, আমাদেরকে আর কিছু নাড়াচাড়া করার চিন্তা কইরো না। বাদশা
আশা ঘুম ভেঙে গেছে। ওই হুজুরেরা কোথায় রে? স্বর্ণের বাক্সের দরকার নাই, আল্লাহর প্রিয় বান্দারা রাত্রে আমার সঙ্গে সাক্ষাৎ করেছে। আল্লাহু আকবার। তারা বলছে স্বর্ণের বাক্সে দাফন করার দরকার নাই, চলো চলো ওখানে যাই। মুখটা পাথর দিয়া বন্ধ কইরা বলে চলো তাদের এরকম স্মরণে একটা মসজিদ বানায়া দেই। আসহাবে কাহাফের ওই গুহার মুখে পাশে একটা মসজিদ বানায়া দিয়া, আসহাবে কাহাফের মসজিদের নাম দিয়া ওই 7 যুবকের যেই নাম ওই বাদশা দাকিয়ানুস লিখে গিয়েছে, ওই নামের পাথরটা দরজায় লাগায়া কয় কিয়ামত পর্যন্ত ওরা দুনিয়ায় থাকবে না। আল্লাহর জন্য যে ত্যাগ স্বীকার করে তার ইতিহাস আমার আল্লাহ কোরআনে জানাইয়া দিয়েছে। আল্লাহু আকবার।